প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় আমরা চেষ্টা করব আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করব। বিশেষ করে আমরা গত সপ্তাহে সেখানে আপনারা করেছেন আমাদের, আমরা যখন প্রশ্ন করব চেষ্টা করব আকীদা, ইবাদত, মুআমালাত, যে বিষয়গুলো আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করব। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। আর প্রশ্ন অবশ্যই একটা করে আবার স্মরণ করে দিচ্ছি, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, বিধায় আমরা একটা করে প্রশ্ন করব। তো যাই হোক, আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন সেলিম ইকবাল। আপনি প্রশ্ন করুন। জি, সেলিম ইকবাল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছি, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের আপনারা একটু অ্যাটেনশন দিবেন। আপনাদের যখন নাম মেনশন করা হয়, আপনাদের ফোনের অথবা আপনাদের ডিভাইস যেভাবে আছেন, আপনাদের ডিভাইসে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনার ফোনটাকে আনমিউট করে প্রশ্ন করুন। আর সেলিম ইকবাল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন আহ জুয়া। জুয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহ, জি, পুরুষরা নাকি মসজিদে জামাতে যদি বিদাতি ইমাম হয় আর যদি শিরক মুক্ত না হয়, যেমন তাবিজ দেয়, তাহলে নাকি তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এটা যদি সঠিক হয়, তাহলে কি আমরা আমাদের বাবা, ভাই, হাজবেন্ডদেরকে কি নিষেধ করব এখানে না যেতে? কারণ আমাদের শুধু এলাকায় না, সারা টাউনের মধ্যে একটা ভালো মসজিদ নেই যেখানে হুজুরেরা তারা বিদাত তারা মুক্ত। শুধু তাবিজের তাবিজের শিরক করে না, তারা মাজারেও যায়। মাজারে যায় কিনা এটা জানি না শিওর, কিন্তু তাবিজের শিরক করে তারা আর না জানে বিদাতি। না জানে আন্দাজের উপরে কিছু করতে হবে না। তাবিজ করা বড় শিরক নয়, সাধারণ অবস্থায় ছোট শিরক, কবিরা গুনাহ। যে ব্যক্তি তাবিজ করে বা তাবিজ ঝোলায় সে ব্যক্তি ফাসিক, কাফের, মুশরিক নয়, বড় মুশরিক নয়। ইসলাম তার ভঙ্গ হয় না, কারণ আল্লাহর উপর ভরসা রেখে মনে করে যে এটা মাধ্যম, নাজায়েজ, হারাম মাধ্যম এটি। সুতরাং এটি হারাম, ছোট শিরক, হ্যাঁ, গুনহার কাজ, পাপের কাজ, যেমন চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, গীবত করা, কাবিরা গুনাহ ওই রকমই। ছোট শিরক তাবিজ করা কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম থেকে বহিষ্কার হয়নি। পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্য কেউ যদি কেউ সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, গাছকে সেজদা করে, পাথরকে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজারে খাসি জবাই করে, তাহলে সে মুশরিক, বড় শিরক করলো, তাহলে তার পিছনে সালাত যায়। এক কথাই এইরকম মসজিদ গুলি যারা শুধু তাবিজ টাবিজ করে, নিয়ত পড়ে, মিলাদ করে, তারা বেদাতি। এইরকম বেদাতির পিছনে সলাৎ জায়েজ, হ্যাঁ, কারাহাতের সাথে। যদি উত্তম বিকল্প না থাকে, তাদের পিছনে সলাৎ পড়ুন, পুরুষরা জামাতে গিয়ে সলাৎ পড়ুন। জি, বারাকাল্লাহ। আমিন। আহ সেলিম ইকবাল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, আমার নাম আমি সালিম ইকবাল, আমি কানাডা থেকে বলছি। শেখ, আমার বলেন। একটা আম, সালাতে একটা মাসালা দরকার, সেটার জন্য আপনাকে প্রশ্ন করছি। কয়েক বলেন। সপ্তাহ আগে আমি মাগরিবের নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তো একটু দেরি হয়ে যাওয়াতে আমি দেখলাম যে সালাত তখন বসেছিল। তো আমি জানি এটা দ্বিতীয় না তৃতীয় রাকাত, তো আমি তাকবির তাহরিমা বলে আমি বসে গেলাম। তো কিছুক্ষণ পরে হুম, জামাত দাঁড়ালো, তখন আমি বুঝে গেলাম যে এটা জামাতের মাগরিবের দ্বিতীয় রাকাত ছিল। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ওরা তৃতীয় রাকাত পড়লো, পরে ওরা সালাম ফেরালো। আমি সালাম না ফিরিয়ে তখন আমি আবার দাঁড়িয়ে গেলাম। তো যখন আমি দাঁড়ালাম তখন এটা আমার হলো দ্বিতীয় রাকাত। তো হুম। দ্বিতীয় রাকাতে আমি আপনার আবার, আপনার দ্বিতীয় রাকাত, জি। জি, দ্বিতীয় রাকাতে আমি বসলাম, বসে তাশাহুদ পড়লাম, তাশাহুদ পরে আমি আবার উঠে দাঁড়ালাম তৃতীয় রাকাতের জন্য। এবং তৃতীয় রাকাত যথারীতি আমি পড়ে বসে তারপরে আমি তাশাহুদ পড়লাম, দরুদ পড়লাম, বাস দোয়াগুলি পড়ে তারপরে আমি সালাম ফেরালাম। তো তখন আমি বুঝলাম যে আমি কি সহসা দেবো কিনা, বিকজ আমার চারবার বসা হয়ে গেছে।
তা আমার প্রশ্ন হচ্ছে শেখ, এটা যদি ভুল হয়ে থাকে আমাকে নামাজটা রিপিট করতে হবে কিনা, আর ভুল হলে এটা সঠিক মশালাটা কি? আর আমি যে সহজতা দেইনি, বিকজ আমার তখন সালাম ফেরানোর আগে আমি একটু কনফিউজ ছিলাম, আমি কি সহজতা দেবো কি দেবো না। তো যদি আমরা কনফিউজ থেকে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের টু বি ইন দ্য সেফ সাইড আমাকে সহজতা দিয়ে দেওয়াটা কি আমাদের উচিত কিনা? এই দুটো আমার এই প্রশ্ন না, এই ব্যাপারে এখানে আর কি। এখানে তো সহসিদের কোনো প্রয়োজন নেই। আপনি তো না, ওই ভুল যে চারবার করেননি। বসেছি যে শেখ, ওই যে চারবার বসেছি যে ওই জন্য। চারবার হোক অসুবিধা নাই। মাগরেবে জি। শোনেন, একটা মাসলা আমাদের দেশে নতুন জামাই দেখতে গিয়ে বা বউ দেখতে গিয়ে এই মাসলাগুলো জিজ্ঞেস করতো, আমরা দেখি ছোট কালে, কারণ আমাদের দেশে গ্রামাঞ্চলে এরকম কাজ করে। বউ দেখতে গিয়ে জটিল প্রশ্ন করে, হ্যাঁ, ছেলে দেখতে গিয়ে জটিল প্রশ্ন করে, তার মধ্যে কোন সূরায় নেই মিম, কোন সূরায় নয় মিম, এগুলো হচ্ছে মূর্খদের এককালের প্রশ্ন, বুঝছেন না? ওই রকম এটা একটা প্রশ্ন যে কোন সলাতে চার তাশাহুদ আছে, কোন নামাজে চার তাশাহুদ। তো ছোটকালেই শুনেছিলাম যে কোন নামাজে, এই প্রশ্নটা শুনেছিলাম ওই জামাইকে গিয়েছে, জামাই দেখতে গেছে দল বেঁধে বা বউ দেখতে গেছে, তারপরে এই প্রশ্ন করছে। এগুলো আমাদের ছোটকালকার বাল্যজীবনের কথা মনে পড়ছে। তো কথাটা আপনি মনে করিয়ে দিলেন। মাগরিবের সলাতে বিশেষ অবস্থায় চার তাশাহুদ হয়ে যাবে, 3 রাকাতে চার তাশাহুদ, সেটাতে আপনি ভুল করেননি তো। কারণ আপনি বাধ্য সেখানে, কারণ ইমামের অনুসরণ করতে হবে। আপনি গিয়ে যখন পৌঁছেছেন তখন একটা তাশাহুদ পেলেন, কিন্তু 1 রাকাত হইল না, তারপরে রাকাতে আরেকটা তাশাহুদ, তারপরে রাকাতে আরেক তাশাহুদ, 3 তাশাহুদ ইমামের সাথে হয়ে গেল, তারপরে আপনি আহ পড়লেন, তখন আরেক তাশাহুদ হবে এইভাবে, অথবা যেভাবে আপনি বললেন চার তাশাহুদ হবে। কিছু কিছু অবস্থা আছে যেটাতে শুধু মাগরিবের সালাতে 3 রাকাতে চার তাশাহুদ হয়ে যাবে। এতে আপনি কোনো ভুল করেননি। আর ভুল না করলে, কমও করেননি বেশিও করেননি, আর তারপরে সন্দেহ হয়নি, এটা বেশি হয়েছে কিসের কারণে? ইমামের অনুসরণের কারণে। আর ইমামের অনুসরণ করা ফরজ, আপনি কোনো ভুল বশত করেননি, সুতরাং এতে সহসিদ্ধা করলেই ভুল হতো। সহসিদ্ধা নেই, কিছু নেই। জি, আপনি যা করেছেন ঠিক করেছেন। আর তো কথা। হ্যাঁ, সেটা উনি হয়তো আরেকটা জিনিস উনি মেনশন করছেন এখানে যে মানে কোনো কি? সন্দেহ হলেই কি সুরসালটা দিতে হবে কিনা, এটা উনি না না, বলছেন। ওই এখানে সন্দেহ, মাসলাই সন্দেহ যে আমার এটা করবো না ওইটা করবো, এই সন্দেহ নাই। সলাৎ সংক্রান্ত সন্দেহ, সলাতে সন্দেহ যে আমি 2 সিজদা দিলাম না 1 সিজদা দিলাম। হ্যাঁ, যদিও এই সেজদার ক্ষেত্রে সন্দেহ হইলো, তারপরে ওই রাকাত ধরা যাবে না সন্দেহ হইলে, কারণ সেজদার রুকুন যেহেতু। উদাহরণ দিতে হলে আমি এই আত্মাহাত প্রথম তাশাহুদে আত্মাহাত পড়লাম কি পড়লাম না সন্দেহে, তাহলে ওয়াজিব, বুঝতে পারছেন? তখন আপনার সেই তাশাহুদ যেহেতু ওয়াজিব, সহজ সিজদায় যথেষ্ট। তো সন্দেহ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন কম ধরে নিয়ে তারপরে তখন আমি তাশাহুদ পড়বেন। কিন্তু আমি এইখানে মাসলায় আমার জন্য এইখানে যে চার তাশাহুদ হলো, এটা ঠিক করলাম কি করলাম না, তো ওইখানে কি সহসিদ্ধা দেব না দেব না, এরকম সন্দেহের ক্ষেত্রে সহসিদ্ধা নেই। বুঝতে পারছেন বিষয়টি? জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এস কে আব্দুল হামিদ, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ কলকাতা থেকে বলছি। বলেন। শেখ আমার আমার প্রশ্নটা হলো কিস্তি সম্পর্কে। হুম। কিস্তিতে কি কোনো জিনিস নেওয়া যাবে? কিছু হুম। আলেম বলতে নেওয়া যাবে না, কিছু আলেম কিস্তিতে কিস- কিস্তিতে। কিস্তিতে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিছু আলেম কিস্তিতে কি বলছে হবে? নেওয়া হারাম। কোনো গাড়ি বা ফোন, ফ্রিজ, এইসব জিনিস কিছু আলেম বলছে যে নেওয়া যাবে না, হারাম। আলেম আর কিছু আলেমরা আলেম যখন বলছে ইখতিলাফ করেছে, শুনেন, আলেমদের যখন দুটো মত আছে আপনি জানছেন, যদি মনে করেন যে আমার এটা না করলেও চলবে, তাহলে করবেন না, বুঝছেন না? সৌদি আরবের অধিকাংশ ওলামারা কিস্তিতে গাড়ি নেওয়া জায়েজ বলেছেন, অল্প কিছু ওলামা না জায়েজ বলেছেন, আর কিছু ওলামা এই বিষয়ে চুপ থেকেছেন, নীরব, যে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। এটি হচ্ছে হায়াত কিবারিল ওলামা, বড় ওলামাদের যেখানে যে আপনার ইয়ে রয়েছে, আহ, প্রতিষ্ঠান রয়েছে হায়াত কিবারিল ওলামা, সেখানকার ফতোয়া। সুতরাং কিস্তিতে যদি মনে করেন যে আমার জন্য গাড়ি একটা নেওয়া জরুরি, আর আমি ক্যাশ দিয়ে নিতে পারবো না, বা নিলে আমাকে ইনকাম ট্যাক্সের বোঝা বহন করতে হবে, এই জুলমের শিকার হইতে হবে অন্য দেশগুলোতে, তাহলে আপনি কিস্তিতে নিতে পারেন। আর যদি মনে করেন যে কিছু ওলামারা যেহেতু এটাকে নাজায়েজ বলেছেন আর আমি সন্দেহ যাব না, সুতরাং করবো না, তাহলে ভালো করেন না, তাই। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফাইজুর রহমান, জি আপনি প্রশ্ন করুন।
ফাইজুর রহমান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জহিরুদ্দিন আহমেদ। আপনি ফোন, জি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, আপনার বলেন। স্পিকারটা বন্ধ করে নিন, আপনার পিছনে মনে হয় স্পিকার আছে, আপনার কথা রিপিট হচ্ছে। জাহেদুল, জি। স্যার আমি কালিয়াচক থেকে বলছিলাম। বলেন, মাশাআল্লাহ, বলেন। বলছিলাম যে সাবানের মধ্য রজনীর ব্যাপারে কি কোনো বিশুদ্ধ বর্ণনা আছে, কোনো ফজিলত আছে কি এ রাত্রির? শাবানের মধ্যে রোজা মানে 15 তারিখে, 15 শাবান, এই তো। যদিও হ্যাঁ হ্যাঁ, যদিও কোনো কোনো আলেমকে বলা যাচ্ছে নাকি শেখ আলবানী রহমাউল্লাহ একটি হাদিসকে নাকি সহি বলেছেন। আলবানী রাহমাহুল্লাহ সেই দিনে রোজা রাখার আর রাত জাগরণের হাদিসকে সহি বলেননি, সেটাকে মুনকার বলেছেন। অধিকাংশ আলেমারা মওজু জাল বলেছেন। মুনকার মওজু জালের কাছাকাছি, ভিত্তিহীন সমস্ত আলেমাদের কাছে, যে একমাত্র বেদাতি ছাড়া। আলবানী যেটিকে হাসান বা সহি বলেছেন সেটি হচ্ছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর দিকে তাকান। ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, হ্যাঁ, ফায়াগফিরু, হ্যাঁ, লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দা, ও কামা কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বান্দাকে আল্লাহ মাফ করেন, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, একমাত্র মুশরিককে মাফ করেন না, আর বেদাতিকে মাফ করেন না। মোশাহেনের একটি তফসির। আর একটি হচ্ছে যে, যারা বিদ্বেষী, শত্রুতা, বিদ্বেষ রাখে মুসলিম সমাজে, মানব সমাজে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু এতে তো বলা হয়নি যে দিনে রোজা রাখো, তো রাত্রে নফল পড়ো, দোয়া করো, রাত জাগো, কিছুই নেই এই রাতটি সম্পর্কে। তারপরে আলবানী এই হাদিসটাকে যে সহি বলেছেন, অন্য অধিকাংশ ওলামারা কি বলেছেন? আলবানী বড় ইমাম না ইমাম আহমদ, হ্যাঁ, ইমাম ইয়াহিয়া ইবনে মাহিন, হ্যাঁ, তারপরে ইমাম বুখারী, তারা বড় ইমাম। আপনি চিন্তা করতে, ইমাম মুসলিম। তো এক শ্রেণীর লোকেরা সুবিধাবাদী আসলে, অথবা বুঝে না যে কোনখানে কাকে রাখতে হবে। যারা যেসব বর্ণনাকারী গুলোর ভিত্তিতে তারা আসলে বিশ্বস্ত ছিল না, তারা মিথ্যাবাদী ছিল, তারা দুর্বল ছিল, তাদের স্মৃতিশক্তি দুর্বল ছিল, তারা মিথ্যা কথা বলতো, সেই যুগের কাছাকাছি সময়ের ইমাম বুখারী, ইমাম আহমদ, ইয়াহিয়া ইবনে মাইন, আলী ইবনে মাদিনী, তারা বেশি অবগত তাদের সম্পর্কে না। আজকে আমি বেশি অবগত, আজকে থেকে 25 বছর, 30 বছর আগে আলবানি বেশি অবগত। সুতরাং আলবানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে এই যুগে তার কোনো বিকল্প নেই বিংশ শতাব্দী, এবং তিনি সর্বস্বীকৃত মুহাদ্দিস। কিন্তু তার মানে এই নয় যে আপনি সুবিধাবাদী হবেন। তারপরে যেসব বিদ্যার্থীরা এই শবে বরাত করে, তারা আলবানির কোনো কথাই মানে না, একমাত্র যেখানে তাদের সাথে মিলে গেছে একটু। তারপরে কতটুকু মিলেছে যে এই রাতটা ফজিলতের রাত, এই রাতে আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত শিরক মুক্ত হওয়া, মানে তৌহিদবাদীকে মাফ, বেদাতিকে মাফ করবেন। মুসাহিন মানে বেদাতি, বেদাতিকে মাফ করবেন না, মিলাদিকে মাফ করবেন না, যারা সবাই বলে হালুয়ারি করে মাফ করবেন না, সন্ন্যতের অনুসারীদেরকে আল্লাহ মাফ করবেন। এতটুকু বোঝা যায় শুধু। এই হাদিসে তো নেই যে এই রাতে কোনো আমল করো, এই দিনে কোনো আমল করো, এই রাতের কোনো আর কিছু করণীয় আছে, কিছুই নেই। তাহলে তিলকে তাল করা তো জায়েজ নয়। হাদিসটাকে যদি সহি মেনেও নেই, তো তিলকে তাল করা তো জায়েজ। সেটা হচ্ছে যারা তৌহিদের তৌহিদ প্রতিষ্ঠাকারী, সুন্নতের অনুসারী, এবং যারা হিংসা বিদ্বেষ রাখে না, তাদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন, ওয়াদা করেছেন। জি, বাস, আপনি তাই করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করেন, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেন, আর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত থাকেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আর মানুষ সম্পর্কে সুধারণা রাখতে শিখেন, আর মানুষের কষ্টে সবর করতে শিখেন, ইত্যাদি ইত্যাদি। মনে উদারতা রাখেন, কলিজাটা বড় করেন, ব্যাস, আল্লাহ মাফ করবেন। জি, এটা যে কোনো সময় মাফ করবে, বিশেষ করে সেই রাত, তা হইতে পারে। জি, যদি হাদিস সহিহ হয়, এর বেশি কিছুই নেই তাতে। আশা করি বোঝা গেছে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সম্মানিত স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথেকে বলছেন? কলকাতা থেকে, কি বাড়ি নাম? আমার মালদা জেলা। মাওলা কোন জায়গা? মালদা মানিকচক। মাশাআল্লাহ, কি নাম? মাসুদ আলম, এমডি মাসুদ আলম। মাসুদ। মাসুদ আলম, মাশাআল্লাহ। বলেন, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো আছে স্যার, কিছু কথা বলছি তারপর আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। না না, প্রশ্ন এখনো প্রশ্নের সময় তো, অনেকে লাইনে আছে। ও, ঠিক আছে স্যার। বলেন। আগে গেল গেল সপ্তাহ আপনি তো অসুস্থ ছিলাম, তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ফের পেয়েছি আপনাকে। অনেক আল্লাহর আল্লাহ শিফা দান তো করুন। আর আল্লাহ ভালো রাখুন। জি। আর আর কিছু কথা প্রশ্ন আমার এটাই যে আমি এখানে যে থাকি স্যার, তো এখানে সব মাঝারপন্থী মানে সব বেরেলি সব প্রচুর ভর্তি ওরা। হুম। ওরা এত মানে ওদের আমি আলোচনা শুনি আলহামদুলিল্লাহ, মানে উর্দু ভাষী তো চালাই আমি, তো ওরা গা জ্বালা করে ওদের। তো আমাকে কিছু বলে না, কিন্তু ওরা খালি বলে এটা সিরিক ওটা সিরিক, এদের জন্য চলা যাবে না, অনেক আমার সাধারণ মানুষ সবাই। তো হুম। তার সাথে সাথে তাদেরকে আমি সাধারণ হিসেবে কি আমাকে দাওয়াত দিতে হবে? এখানে ওরা সবাই, আমি একাই আল্লাহ হাদিস একজন। হুম। হুম। ভালো ভাষায় দাওয়াত দিবেন, আপনি কথার দ্বারা দাওয়াত দিবেন যাতে ঝগড়া বিবাদ না হয়। হুম। হ্যাঁ। কি কাজ করেন ওখানে, ব্যবসা করেন? না স্যার, আমি ব্যাগের কাজ করি স্যার। জি। কোম্পানিতে ব্যাগের কাজ করি, ব্যাগের ও আচ্ছা, ব্যাগ তো তৈরি ওখানে করি। থাকেন আপনি। আপনি ভালো ভাষায় দাওয়াত দিতে থাকবেন, পজিটিভ। আর যদি কবুল করে আলহামদুলিল্লাহ, না কবুল করে তাদের ক্ষতি করলো তারা, কিন্তু আপনি ভালো ভাষায় দাওয়াত দিতে থাকবেন। বোঝা গেছে? আল্লাহ বলছেন খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখো, ওয়ামুর বিল উরফে, ভালো কাজের উপদেশ দিতে থাকো, ওয়ারিজ আনিল জাহিলিন, যদি তারা মূর্খামি করে, শিরকের উপর অনড়, বেদাতের উপর অনড়, আর তারপরে যদি খারাপ আচরণ করে, তাহলে তাদের থেকে এড়িয়ে চলো বা মুখ ফিরিয়ে না। জি। মানে তাদের প্রতি উত্তর করিয়ে না, তর্কে জড়াতে যাবেন না, ঝগড়া বিবাদে জড়াতে যাবেন না। এটা হচ্ছে ওয়ারিজ আনিল জাহিলিন। জি। মূর্খদের থেকে বেঁচে থাকো, তাদের অনিষ্ট থেকে। আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু বলতে থাকবেন, একদম চুপ হবেন না। আপনি যেখানে সহি জিনিসটা জানছেন, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফেরাবার চেষ্টা করুন। হতে পারে ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, যাদের অন্তরে সততা আছে, হেদায়েতের চেষ্টা আছে, আল্লাহ হেদায়েত করবে, তাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে, এভাবে বেরিয়ে আসছে। আমরা সবাই যদি চুপ হয়ে যায়, তাহলে কেমন করে জানবে তারা? বলতে থাকতে হবে, কিন্তু ভালো ভাষায় বলবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন এমডি মারুফ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, আমি 1 মিনিট একটা প্রশ্ন করতে চাই আপনাকে। অনেকদিন যাবত কোথা চেষ্টা থেকে করতেছি বলছেন? কোথা থেকে? মাগুরা জেলা, বাংলাদেশ, মাগুরা জেলা। বলেন। শাইখ, আমি আমার নানা নানির কাছে মানুষ হয়েছি ছোটটা। এখন আমার নানা মনে করেন অবৈধ একটা ব্যবসা করে, হ্যাঁ। হুম। এখন আমি এখানে বোর হয়েছি তাদের থেকে। আব্বু আম্মু আমার কাছে থাকে না, তারা থাকে গোপালগঞ্জ জেলা, অন্য জেলায়। এখন তারা আমার 5 দিনকে তো ছোটতে মানুষ করছে, এখন আমি তাদের ইনকাম খাই। এটা কি আমার জন্য হালাল হবে? আমি এখন স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীতে পড়ি, আমি ইনকাম করি না। আপনার জন্য হালাল এখন। হম। যেহেতু আপনি এখন স্বাবলম্বী না, আপনার কোনো ইনকাম সোর্স নেই, আর প্রতিপালন করছে নানা নানি, অসুবিধা নেই, জায়েজ আছে। আপনার জন্য খরচ খরচা তাদের থেকে নেওয়া জায়েজ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালন করেছেন তার দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপালন করেছেন তার চাচা আবু তালিব। যে মার ইন্তেকাল হয়ে গেল, দাদার ইন্তেকাল, তখন দীর্ঘ সময় আমরা কি নিশ্চিত যে আবু তালেবের সব রুজি হালাল ছিল? হ্যাঁ। না, এমন কোন শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইসব করেননি। এইরকম বহু ঘটনা রয়েছে সাহাবায়ে কেরামদের। সুতরাং শরীয়তের মাসলা, যারা কোনো ব্যক্তির অধীনে, মানে কারো ওপর আপনার অথবা কোনো একজন মেয়ের আহ স্ত্রী হিসাবে স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ রয়েছে, আর স্বামী হারাম খাচ্ছে, সুদ ঘুষ বেইমানি করছে, শুধু উপদেশ দেবে তাদেরকে যে আমাদেরকে হালাল খাওয়ান এবং হালাল উপার্জন করেন, কিন্তু তার কাছ থেকে তারা ভরণ পোষণ
প্রয়োজনে নিতে পারবে, যদিও সেটা হারাম, তাদের জন্য হারাম। যারা উপার্জন করছে হারাম, তাদের জন্য হারাম, কিন্তু তাদের অধীনে যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী অথবা যেমন নাতি, তার জন্য হারাম বা তাদের জন্য হারাম নয়। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মঞ্জুর আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেক কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা শাহেক থেকে কলকাতা থেকে বলছিলাম, কলকাতা থেকে। বলেন প্রশ্ন? শাহেক প্রশ্ন হলো যে নামাজ পড়তে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া কতটুকু শরিয়ত সম্মত? কত বয়সের বাচ্চা? 4-5 বছর। যদি 5 বছর হয়, আর যদি মসজিদের, হ্যাঁ, মান সম্মান বুঝে মসজিদে, হ্যাঁ, পেশাব করা যায় না, পায়খানা করা যায় না, মসজিদে ছোটাছুটি করা যায় না, মুসল্লিদের ডিস্টার্ব করে, মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে না, মসজিদে সালাত শুরু হয়েছে আর হই হই করে না, এমন যদি, হ্যাঁ, বোঝা ছেলে হয় অথবা বা ছেলে মেয়েকে পাশে নিয়ে আছে, তাহলে জায়েজ, ডিস্টার্ব করে না। আর যদি দেখা যায় যে ডিস্টার্ব করছে, হ্যাঁ, মুসল্লিদের সালাত খারাপ করে দিচ্ছে, অথবা সেখানে পেশাব পায়খানা করে দিত, ও বুঝে না যে মসজিদে পেশাব পায়খানার জায়গা মসজিদ নয়, তাহলে এমন নাবালক বাচ্চাদেরকে নেওয়া জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে নিতে বলেছেন, ওলামারা বলেছেন যে 7 বছরে নেওয়া উচিত। কিন্তু কেউ যদি 5 বছর, 5 বছর আগে না, 3 বছর 4 বছর বাচ্চা বুঝাইলেও বুঝবে না, মনে থাকবে না। সুতরাং 5 বছর 6 বছরের বাচ্চা অনেক সময় বুঝে, যদি বুঝিয়ে দেওয়া হয় অভিভাবকের পক্ষ থেকে যে এটা মসজিদ, মসজিদে চুপ করে বসে থাকতে হয়, মুসল্লিদের ডিস্টার্ব করবে না, আর এখানে পেশাব পায়খানা করবে না ইত্যাদি, এগুলো যদি বুঝে তাহলে নিয়ে যাওয়া জায়েজ, না হলে জায়েজ নয়। আর তারপরে বাচ্চাকে, বাচ্চার বাবা হবেন, ভাই হবেন, যিনি অভিভাবক, নিয়ে যাবেন, পাশে নিয়ে সালাত পড়বেন। দূরে ছেড়ে দিলেন ডানে বামে, আর হই হই করছে আর সমস্ত মুসল্লিদের নামাজ ডিস্টার্ব করছে, এটা মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শফিকুল এস কে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি নদিয়া জেলার পলাশী থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। বলছি আমাদের যে ট্রাকের সিস্টেমটা সব ফাইন্যান্স সিস্টেম, আর আমরা হুম ড্রাইভার, আমরা হুম। যে ড্রাইভার গাড়ি চালাই, ওই যে ফাইন্যান্স সিস্টেম গাড়ি যে গাড়ি মালিকরা নেয়, আমাদের কোনো সমস্যা আছে কিনা? আর আমাদেরকে রাস্তায় যে হিন্দু ভাইরা ধরে ধরে জোর জবরদস্তি চাঁদা নেয়, না হলে যেতে দেয় না, ছাড়ে না, এটা একটু বলেন। জোর জবরদস্তি চাঁদা যদি চাই, এটা তো বুঝলাম। প্রশ্ন তো জায়েজ আছে, নিরুপায় হলে জায়েজ আছে। কারণ গাড়িকে রক্ষা করতেও গাড়ি ভেঙে দিতে পারে, জানের উপর আক্রমণ করতে পারে, সুতরাং তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য জায়েজ আছে। তারা পাপী, সীমা লঙ্ঘন করে, তাদের ধর্ম এটার অনুমতি দেয় না। জি, সরকারও অনুমতি দেয় না, সরকারি ভাবে নিষিদ্ধ রয়েছে সেটা। কিন্তু আজকাল আইন মানে কোথায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান আইন কোথায়? আইনের বাস্তবায়ন, আল্লাহ হেদায়েত করুন মানুষকে। কিন্তু আরেকটি বিষয় কি বললেন যে আমরা গাড়ি চালাচ্ছি, মালিকের বিষয়টা বুঝলাম না, যদি ওটা বুঝিয়ে উনি বলেন। বলছেন একটা ফাইন্যান্সের ব্যাপারে, যারা মানে মালিকরা যে গাড়িটা ক্রয় করেন সুদের মাধ্যমে হ্যাঁ, বা লোনের মাধ্যমে, যে ফাইন্যান্স যেখান করে এর থেকে, জন্য তারা। সমস্যা নেই, সমস্যা নেই, কোথা থেকে গাড়ির মালিক গাড়ি কিনেছে না কিনেছে ওগুলো দেখার বিষয় না। আপনি যেই কাজটি করছেন, আমি গত সপ্তাহে একটা নীতিমালা বলেছি যে আপনি যেই কাজটি করছেন সেটা জায়েজ কিনা, তাহলে আপনার রুজি হালাল। হ্যাঁ, ডানে বামে, হ্যাঁ, এই কাজ করতে গিয়ে যদি কোনো গুনাহ হয়, যতটা গুনাহ করছে সেই ক্ষেত্রে গুনাহগার। যেমন উদাহরণস্বরূপ একটি মাসলা বলি, একজন মহিলা এসে হজের বা উমরার রোকন, ওয়াজিব, সুন্নাত সব পালন করলো, আর সহি শুদ্ধভাবে উমরা পালন করলো, তাহলে তার উমরা কবুল হবে। কিন্তু একাই যে চলে আসলো বিনা মাহরামে, তার সাথে কোনো মাহরাম নাই, সেই জন্য সে গুনাহগার হবে। হ্যাঁ, এই কাজটি করতে গিয়ে কিছু গুনহায় লিপ্ত হলো, কিন্তু মূল কাজটা তার ঠিক আছে। এই উমরা রুকন ওয়াজিব ছাড়েনি, তারপরে এতে কোনো বিদআত করেনি, হ্যাঁ, শিরকি কোনো আমল করেনি,
সহি শুদ্ধ আদায় করেছে, সুতরাং তার ওমরা কবুল হয়েছে, তার বিনা মাহরাম আসার জন্য গুনাহগার হয়েছে। ওই রকমই আপনি গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ গাড়ি চালাতে গিয়ে আপনি মদ খাচ্ছেন আর গাড়ি চালাচ্ছেন, তাহলে হারাম। গাড়ি চালানোর যোগ্যতা নাই, হ্যাঁ আপনি হেভি গাড়ি চালাতে পারবেন না, আপনার ট্রাক, তারপর আপনি চালাচ্ছেন, বেআইনি চালাচ্ছেন আপনি, তাহলে আপনি এটা রিস্কি কাজ করছেন, হারাম কাজ করছেন, তাহলে রুজি হারাম হয়ে যাবে। আপনার কাজটা যদি ঠিক থাকে, মূল কাজটি হালাল, তাহলে কে কোথা থেকে এই গাড়ি কিনে দিয়েছে না দিয়েছে সেটা তার জব, সে দেবে বা তারা দেবে। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন মুন্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, লালবাগ। বলেন বলেন। আমার প্রশ্নটা জাকাত সম্বন্ধে ছিল। হুম। আমার বাড়িতে স্ত্রীর মানে 3 ভরি সোনা আছে, আর চাঁদি 7 ভরি মতো আছে, আর হুম। অন্যকে ধার 1 লক্ষ টাকা আছে, আর দোকানে যাবতীয় সম্পদ 60,000 টাকা মতো আছে, মানে মাল। তো এর ক্ষেত্রে কি এই জাকাত এগুলো, দেওয়া লাগবে? এই টাকা পয়সা গুলো তো আপনার না, ওদের সোনাটা শুধু আপনার হ্যাঁ, স্ত্রী, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সোনাটা স্ত্রীর, কিন্তু আমার অধীনেই থাকে। অধীনে থাকলে অসুবিধা নেই, সোনার মালিক তো আপনার স্ত্রী, আপনি তো না। হ্যাঁ। বোঝা গেছে? জি জি। আ- আপনার 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 সোনা সেটি নয়, সেটি সোনা আপনার স্ত্রী, স্ত্রী যেহেতু তার মালিক, সুতরাং তার ব্যক্তি মালিকানা রয়েছে, তার মালিকানায় যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি না হবে জাকাত ফরজ হবে না। আপনার টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা হিসাব করে দেখেন, যদি টাকা পয়সা মোটামুটি আপনার নেশাবে পৌঁছে যায়, যেটা জাকাতের জন্য নেশাব রয়েছে চাঁদির, তাহলে তাতে জাকাত ফরজ হয় মোটামুটি ইন্ডিয়ার টাকার 40-50 হাজার টাকার মতো। 40-50 হাজার টাকা যদি থাকে গোটা বছর ধরে, তো আপনার জাকাত ফরজ। আপনার ঋণ আছে, তো ঋণের সময়সীমা নির্ধারণ থাকতে হবে, এবং সেই সময়সীমার মধ্যে ঋণ দিয়ে দেবেন আপনি। আর যদি সময়সীমা বাঁধা নেই, এমনিতে আছে ঋণ আনলিমিটেড সময়, যেমন আমাদের দেশের মানুষরা এইভাবে ঋণ কর্জা করে আর দিয়ে থাকে, তাহলে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। টাকা পয়সা জমা আছে, আমার উপর ঋণ আছে বলে জাকাত দেবো না, এই মাসলা আমরা আলোচনা করলাম আজকে, সেখানে উত্তর আছে দর্শক। প্রশ্ন করবেন আল আমিন, জি আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমরা যে বেতের সলাত আদায় করি, এই বেতের সলাতে আমাদের হাত তুলে দোয়া কুনুত পড়তে হয়, তো এটা কি প্রতিনিয়তই পড়তে হবে না মাঝে মাঝে ছেড়ে দিতে হবে? মাঝে এবং মাঝে ছেড়ে দিন, মাঝে মাঝে ছেড়ে দিন, এটাই সুন্নাত, সুন্নাত। মাঝে মাঝে ছাড়বেন, মাঝে মাঝে পড়বেন। এবং দোয়া এতে কোনো, হাত দোয়া কোনো তো এবং রুকুর আগেও করতে পারে, রুকুর পরে করতে পারে, কোনো অসুবিধা নেই। জি। মুখ মুখ মাসহ করার বিষয়টা, মুখ মানে মুখ মাসহ করবো মাসার না হাদিস, দোয়া দোয়া হাত তোলার পরে মুখ মাসা করা হাদিস আবু দাউদে জয়ীফ, দুর্বল, সুতরাং সেটা কোনো দোয়াতেই করবেন না। একা দোয়া করেন, আর কোনোতে করেন, আর যে কোনো সময় করেন। জি। হাত মুখে ফেরানো হাদিস দুর্বল, সহি নয়। আমরাও করতাম, ছেড়ে দিয়েছি। জি। প্রশ্ন করবেন মুক্তার আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় সাইক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইয়াকাল্লাহ, বলেন। আমি উত্তর দিনাজপুর করণদিঘি থেকে বলছি সাইক। মাশাআল্লাহ, বলেন। প্রশ্নটা একটু অন্য প্রসঙ্গে, মানে একটি মহিলা মানে গর্ভবতী আছে, তো হুম। প্রায় 3 মাস 10 দিন হবে। তো তার তার মানে অনেক সমস্যা দেখা যাচ্ছে, মানে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ও মানে রক্ত পড়ছে খুব, রক্ত আসছে হুম। ঘন ঘন। অনেক হুম। টাকার ওষুধ খাওয়ার পরেও দেখছি রক্ত এখনো বন্ধ নিচ্ছে না, মানে 2 দিন হুম। ঠিক থাকছে না, সলাতেরও প্রবলেম হচ্ছে, আর হুম। রক্ত মানে থামতে চাইছে না। 2 দিন ঠিক থাকছে আল্লাহ আবার সুবহান। রক্ত হচ্ছে। তো এখন কি করা যায়, ওটা কি নষ্ট করে কেমন হবে, আর জানতে চাচ্ছি।
প্রথম কথা, এখানে যে রক্ত আসছে সেটা নেফাসের রক্ত নয় আর মাসিকও নয়, সুতরাং এটি অসুখের রক্ত, ইস্তেহাজা ধরতে হবে। তাহলে এই অবস্থায় সালাত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। আহ তারপরে সালাত আদায় করবে, প্রত্যেক অক্তের জন্য উজু করবে এবং সালাত আদায় করবে। 2 অক্ত জমা করতে পারে এই অবস্থায়। জোহর আসর একসাথে পড়ে নেবে একবার, আর মাগরিব এশা এক উজুতে পড়ে নেবে একবারে, এরকমটা করতে পারে। আর ফজরের সময় 3 বারে 5 অক্ত পড়বে, সালাত পড়তে হবে। 2 নম্বর মাসলা, যে এই বাচ্চাকে নষ্ট করা যাবে এরকম হইলে যদি বিশেষজ্ঞ ডাক্তার, চেষ্টা করতে হবে যদি ভালো, হ্যাঁ, আমানতদার বিশ্বস্ত ডাক্তার হয়। বিশ্বস্ত, আজকাল পাওয়া মুশকিল, বিশ্বস্ত মুসলিম ডাক্তার পাওয়া মুশকিল। তো যথাসাধ্য দেখতে হবে যারা বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট এইরকম ভালো যারা অভিজ্ঞ, তাদের কাছে চেক আপ করার পরে যদি বলে যে এই বাচ্চা যদি পেটে থাকে তাহলে এই বাচ্চার মায়ের প্রাণনাশের ঝুঁকি রয়েছে। বাচ্চার মায়ের প্রাণটি হচ্ছে নিশ্চিত প্রাণ, আর পেটে যে গর্ভে আছে যে বাচ্চা, তার প্রাণটি হচ্ছে অনিশ্চিত। তো ওলামারা বলেছেন যে অনিশ্চিতকে রক্ষা করতে গিয়ে নিশ্চিত প্রাণকে নষ্ট করা যাবে না। সুতরাং যদি দেখা যায় যে এর জন্য, এই বাচ্চার মায়ের জন্য, মহিলার জন্য জীবনের ঝুঁকি রয়েছে, রিস্ক রয়েছে, তাহলে বাচ্চা নষ্ট করা যাবে, না হলে নষ্ট করা যাবে না। জি, আল্লাহ ভালো করুন, আল্লাহ শেফা দান করুন, আল্লাহ মরদান মরজাল মুসলিম। আমিন আমিন। প্রশ্ন করবেন মনিরুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম রহমতুল্লাহ বারকাতুহ। জি, আলহামদুলিল্লাহ। বলেন, আমি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর, এখন বেঙ্গালোরে আছি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আমার আমার প্রশ্ন একটা আছে, এটা জিজ্ঞাসা একটু। বলেন বলেন, প্রশ্ন সমস্যা নেই, বলেন। জিজ্ঞাসা হলো, এখানে আমি বেঙ্গালোরে থাকি, তো এখানে পুরা হানাফি মসজিদ। তো আমরা আসর আর ফজরের নামাজটা রুমে পড়ছি, এটা কি পড়া যাবে? কেন, অনেক আসর কতটা কতটা তারা বিলম্ব করে? খুব বেশি বিলম্ব করে? মানে এখানে বেশি বিলম্ব করে। এখানে ফজরের আসরের আজান দিচ্ছে প্রায় 5টার দিকে, আর সূর্য ডুবছে প্রায় 6টা 22-এ। যদি ঘরেও পড়েন তো ঘরে, রুমে অথবা রুমের আশেপাশে যারা আছে মুসলিম, তাদের নিয়ে জামাত করে পড়ার চেষ্টা করবেন। আউয়াল ওয়াক্তে যদি পড়তে হ্যাঁ, হয় আমরা তাহলে আশেপাশের লোকদের জামাত করে নেবেন ওদেরকে নিয়ে, এত বিলম্ব করলে। বুঝা গেছে? এইরকম ফজরে যদি দেখা যায় সূর্য ওঠার 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা আগে সালাত পড়ছে এরা, যা করে এরা সুন্নতের খেলাফ কাজ, তখন রোমে যেসব লোকেরা রয়েছে মুসলিম, তাদেরকে নিয়ে জামাত করবে। জি, আল্লাহ তাআলা। জাজাকাল্লাহ খায়ের শেখ। এক্ষেত্রে শেখ, যদি তারা ঘরে নামাজ পড়েই নেয়, যে 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 মাসালা আপনি বললেন, সেই ক্ষেত্রে তারা যখন বাইরে থাকবে, আহ, আবার যখন হ্যাঁ, তারা দেখুন হাদিসে হানাফি আছে মাযহাব, তোমরা জি, পড়ে নাও তাহলে সাল্লি সালাত আলি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নাও। তারপরে যদি তাদের আশপাশ দিয়ে অতিক্রম করো, মসজিদে তাদের জামাত চলছে, এখন শুরু হয়েছে, আর তুমি সেখান দিয়ে যাচ্ছ, তো তুমি যেহেতু মুসলিম, তো তাদের জামাতে শরিক হয়ে যাবে, সেটা নফল হয়ে যাবে। এটা মুস্তাহাব, ভালো, যাতে করে আপনি বেনামাজি বলে তাদের কাছে দূষিত না হন বা অভিযুক্ত না হন। আপনার সম্পর্কে কুধারণা না হয় যে দেখো এই, দেখো ইসলামের কথা বলে দাঁড়িয়ে রেখেছে আর নামাজ পড়ে না, তো আমরা নামাজ পড়ে বেরোচ্ছি আর এই ঘুরে বেড়াচ্ছে, এমনটা না হয়। তাদের সুয়েজান কুধারণা থেকে বাঁচার জন্য শরীয়তের একটি বিধান হচ্ছে মানুষের কুধারণার সুযোগ দিতে হবে না, মানুষকে খারাপ ধারণার কোনো সুযোগ দিতে হবে। তো মানে ইজ্জত রক্ষার ক্ষেত্রে হোক অথবা এরকম সালাতের ক্ষেত্রে হোক। জি, এখন রমজান মাসে একজন মুসাফির মানুষ এসে যদি মুসলিম সমাজে এসে দিনে দুপুরে বাইরে খায় বসে রাস্তায় ফুটপাতে, মানুষ কি ভাববে? ও তো ভাববে না যে মুসাফির। সুতরাং ঘরে, হোটেলে বসে, ভেতরে বসে লুকিয়ে খাবে। জি, ওই রকম। জাজাকাল্লাহ খায়ের শেখ। আর একটু স্পষ্ট করতে হতে চাচ্ছিলাম এই বিষয়টা, যে যখন এখানে তো আবার একটা প্রশ্ন এসে যায়, অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে যে আসরের সালাতের পরে তো আর সালাত নেই, তো এখন যেখানে নফল সালাত করা যাবে না, এখন উনি যে না, নামাজ এই ক্ষেত্রে পড়বেন। জায়েজ আছে, এই ক্ষেত্রে জায়েজ আছে, এই ক্ষেত্রে জায়েজ আছে। জি, হ্যাঁ, ও জামাতের ফজিলত হাসিলের জন্য জাজাকাল্লাহ জায়েজ খায়ের। আছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। হ্যাঁ, জায়েজ আছে। জি, এমনি এরপর যা নফল প্রশ্ন, চলবে না। জি, জি কিন্তু জি এখানে শেখ। জামাতের জামাতের ফজিলত হাসিল। জি, গুরুত্বপূর্ণ কথাটি অবশ্য।
জাযাকাল্লাহ খায়ের। তো এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন এক্সা সরি এক্সা বিনতে আলম জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ ওয়ালাইকুম থেকে বলছি। আসসালাম রাহমাতুল্লাহ। জি। আমার প্রশ্নটা হচ্ছে 8-9 বছর আগে আমি আমার পারিবারিক একটা সমস্যা, মানে বিপদ বলা যায় আর কি, এরকম একটা সমস্যার কারণে আমি আসলে একটা মানত করে ফেলেছিলাম। তো তখন আমার দিনের তেমন কোনো বুঝ ছিল না, দিনের বিষয়ে খুব কম জানতাম। মান্নত কি ছিল? তো মান্নত জায়েজ মান্নত ছিল না শিরকি না বেদাতি মান্নত ছিল না হারাম মান্নত ছিল? মান্নত কয়েক মানে রকম। জায়েজ মানত, মানে মানতটার কথা বলতেছি, তো না জানার কারণে আমি আসলে করে ফেলেছি। তো মানে হুম, মানত করেছিলাম এরকম যে আমি মানে 5 ওয়াক্ত সালাত পড়তাম, তো সেক্ষেত্রে প্রতিদিন 2 রাকাত কিংবা 4 রাকাত, ঠিক আমার মনে নেই যেহেতু 8-9 বছর আগের কথা। তো এরকম সালাত আদায় করব এবং প্রতিদিন নির্দিষ্ট কিছু সংখ্যক টাকা মানে দান করব আর কি। এরকম হুম। 2টা মানত করেছিলাম নিয়মিত করার জন্য। তো কিছুদিন সারা আমি সারা এরকমটা জীবন সারা জীবন করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, সালাদটা মানে এরকমই করেছিলাম সারা জীবন পড়ার জন্য, প্রতিদিন 2 রাকাত কিংবা 4 রাকাত এরকম। তো হুম, কিছুদিন করার পর আমি আমলটা কোনো কারণে বাদ দিয়েছিলাম, যার কারণে আমি অনেক দিন দেখা যাচ্ছে 8-9 বছর আমি করিনি। তো এখন আমার বিষয়টা মনে হয়েছে এবং আমি মানতের বিষয়ে যখন জানতে শুরু করলাম যে মানত করা জায়েজ নেই, কিন্তু কেউ যদি ভুলবশত করে ফেলে তখন তাকে সেটা মানে পূরণ করাটা ওয়াজিব। তো এখন আমি সেই মানতটা কি পূরণ করব? সালাত নিয়মিত আমাকে পড়তে হবে এবং টাকাটাও কি দান করতে হবে? আর যেহেতু মাঝখানে 8-9 বছর আমি পড়ি নাই, এখন কি ওই সালাদটার কাজা করতে হবে নাকি? আর তখন যেহেতু নিয়মিত পড়ার কথা মানত করেছিলাম, এখন যেহেতু আমার হাইজও হয়, তো সেক্ষেত্রে হাইজের দিনগুলোতে আমার কি হুকুম হবে, একটু বিস্তারিত জানাবেন। আল্লাহ হেদায়েত করুন। প্রথম কথা, মান্নত করার আগে চিন্তা করতে হবে। যে কথাগুলি বললেন এতে কিছু ভুল কথাও আসলো। তার মধ্যে একটি হচ্ছে মানত করা জায়েজ নয়। মানত করা জায়েজ নয়, এটা ফতোয়া ঠিক নয়, কেউ বলেন এই কথা। মান্নত করা জায়েজ, কিন্তু মান্নত করা কাজটি পছন্দনীয় নয়। মান্নত করে কোনো লাভ নেই, মানত করে কোনো লাভ নেই, কারণ মানতে মানুষকে এগিয়ে দেয় না, কিন্তু সাদকা করলে মানুষকে এগিয়ে দেয়। সাদকা করলে ফায়দা আছে পক্ষান্তরে। আল্লাহ যদি এমনটা হয় তেমন করব, এই কাজটা হয়ে যায় তো এটা করবো, আল্লাহর সাথে কন্ডিশন, এটা বেয়াদবি। আর এতে কোনো লাভ নেই। হ্যাঁ, এতে কৃপণের কিছু ধন সম্পদ বেরোবে, আর সে দান সাদকা করতে বাধ্য হবে মানত করার জন্য। তো মানত করা জায়েজ নয় কথাটি ভুল কথা, এই কথা আর বলবেন না। তারপরে যে মান্যত করেছেন সেই মান্যতটি কোনো শিরকি মান্যত নয়। আমি প্রতিদিন এত রাকাত করে সালাত করব, প্রতিদিন আমি 100 টাকা করে দান করবো উদাহরণস্বরূপ। তো এই মান্যত শিরক নয়, বেদাত নয়, আর কোন হারাম কাজের মান্যত নয় যে কাউকে মদ খাওয়াবো তো আমি এই কাজ করব, এই কাজ করবো, গান বাজনা করবো ইত্যাদি। তো কোনো যেহেতু নাজায়েজ মান্যত নয়, তো এই মান্যত পুরা করা আসল হচ্ছে ফরজ। আসল হচ্ছে ফরজ। যদি এটা করা সম্ভব হয় তাহলে করে যেতে হবে। আর যদি সম্ভব না হয়, এটা কঠিন, সারা জীবন ধরে চালিয়ে যাওয়া, হ্যাঁ, দান সাদকা। তারপরে মাঝখানে 7-8 বছর এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা করা হয়নি। সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ দেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে। সেটা হচ্ছে, কোন ব্যক্তি যদি মানত করে আর সে মানত পুরা করতে না পারে, তাহলে ফারা গায়রাহা খাইরান, অন্যটাকে সে এর সাথে কল্যাণকর মনে করে যে না, আমি এটা করা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে ফালিউকাফির কাফারাত কাফারাত ইয়ামিন, কাফারাত কাফারাত ইয়ামিন, এর কাফারা হচ্ছে কসমের কাফারা। সুতরাং পরামর্শ দেবো যে কসমের একটা কাফারা দিয়ে দিবেন, আর তা হচ্ছে 10 মিসকিনের খাবার, না হয় 10 মিসকিনের পোশাক, 10 মিসকিনের খাবার দিয়ে দেওয়া ভালো। আর না হয় একটি গোলাম, এই তিনটিতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তো গোলামের যুক্ত নেই, তাহলে 10 মিসকিনের খাবার কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন। আর ফাইতামা আশাতে মাসাকির মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম আও কিসওয়াতুম আও তাহরিরু রাকাবা, এই 10 মিসকিনের খাবার যদি দিতে কষ্ট হয়, কষ্ট হবে না, যেহেতু দান সাদকা করা যখন মানত করতে পেরেছেন, তাহলে 10 মিসকিনের খাবার দেওয়া কোনো ব্যাপার না। এক এক মিসকিনের একদিনের খাবার কত লাগে। আর ওলামারা এটা বলেছেন যে এতে 1.5 কেজি করে চাউল, তাহলে 10 মিসকিনের জন্য 15 কেজি চাউল দিয়ে দেওয়া যথেষ্ট। 15 কেজি চাউল দিয়ে দেওয়া যথেষ্ট।
তো এই কাফারা দিয়ে ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবেন আল্লাহর কাছে। তো বারাকাল্লাহ। আমি আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিব, যার মাধ্যমে আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে। যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন। তো সময়ের স্বল্পতা বা আসলে অনেক প্রশ্নকারী হয়, আমরা আপনাদের প্রশ্নগুলো এই সপ্তাহে নিতে পারছি না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী প্রোগ্রামে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন সর্বশেষ প্রশ্ন এস কে কামাল উদ্দিন। জি, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি হুগলি জেলা থেকে বলছি। বলেন। যে থাকি এখন হায়দ্রাবাদে শেখ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। জি শেখ, এখানে যেখানে নামাজ পড়ি না, এখানে আইলা হাদিস মসজিদই। তো ঈদে বকরিদে দেখলাম একটা করে খুতবা দিচ্ছে। হুম, যে ঠিক আছে। ইমাম সাহেব আছে না। একটি খুতবায় বেশি সহি। দুই জি জি খুতবা, ইমাম সাহেব। দুই খুতবার কোনো সহি হাদিস নেই। টেনে টুনে ফতোয়া আছে এবং আমল আছে, কিন্তু এক এক খুতবা যদি কোথাও, এটাই বেশি সহি ঈদের ক্ষেত্রে। আর জাজাকাল্লাহ প্রশ্ন খায়ের শেখ। কিছু আছে? জি আহ, তো শেখ, আজ এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আজান হয়ে গেছে। ওনার মনে হয় কোনো প্রশ্ন ছিল না, হয়তো এটাই ছিল। জি, আমি এসকে কামাল উদ্দিন, আপনাকে আবার আনমিউট করছি। যদি রিলেটেড প্রশ্ন থাকে, জি প্রশ্ন করেন। জি না শেখ, এই প্রশ্নটাই ছিল। ও ইমাম সাহেব না, বললো যে একটা খুতবা সহি ঈদের আর ও। ঈদের আসল হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুতবায় দিয়েছেন। তবে যারা দুই খুতবার প্রচলন রেখেছে তারা বলছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মহিলাদের দিকে এগিয়ে গেলেন, বেলাল সাথে ছিলেন আর বললেন, মহিলাদের জন্য বিশেষভাবে কিছু ওয়াজ করলেন। মহিলা সেকশনে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, সেখান থেকে কেউ কেউ নিয়েছে যেহেতু এই হাদিসটি সহিহ, যে দ্বিতীয় খুতবা হিসেবে নেওয়া যেতে পারে। আর স্পষ্ট ভাষায় যেগুলোতে দুই খুতবার কথা রয়েছে সেগুলি সবগুলি জয়ীফ, কোনো সহিহ হাদিস নেই। আল্লাহ তাআলা আলম। এই জন্য এক খুতবায় ক্ষান্ত হওয়া, এক খুতবার উপর আমল করা ঈদানের ক্ষেত্রে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটি বেশি সহিহ সুন্নাহ। আল্লাহ তাআলা আলম। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ এখানে দোয়া শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। এবং যারা সার্বিক সহযোগিতা রয়েছেন, পরিচয় রয়েছে, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আর যেসব ভাইরা দিন শিখছেন, দিনের উপর আমল করার চেষ্টা করছেন, হালাল হারামের পার্থক্য করার মন মেজাজ রেখেছেন, আল্লাহ তাদের আরো বেশি তৌফিক দান করেন। যারা মুসলিম সমাজের বিভ্রান্ত হয়ে রয়েছে, পথভ্রষ্ট হয়ে রয়েছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, মুসলিম বিশ্বের আল্লাহ হেফাজত করেন, মুসলিম সমাজ যেখানে বসবাস করে মুসলিম ভাই বোন আল্লাহ তাদের সার্বিক কল্যাণ করেন, হেফাজত করেন এবং জালিমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও ওই সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আপনারা যারা প্রশ্ন করতে পারলেন না এই সপ্তাহে, আগামী প্রোগ্রামে জুম মিটিং শুরুতে আসবেন ইনশাল্লাহ। আমাদের 11 o'clock, আমাদের নিউ ইয়র্ক টাইম 11টার সময় জুম মিটিং ওপেন করা হয়। শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলবো, যারা এই সপ্তাহে এবং গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, অবশ্যই আগামী প্রোগ্রামগুলোতে আপনারা হ্যান্ড রেজ না করে অন্যদেরকে সুযোগ করে দেবেন। আমরা সকলকেই সুযোগ করে দিই প্রশ্ন করার জন্য। অনেক অনেক কিছু জানার উদ্দেশ্যে প্রশ্ন হ্যান্ড রেজ করে থাকেন। অনেক প্রশ্নকারী হওয়ায় প্রশ্ন করতে পারেন না, বিধায় আমরা সহযোগিতা করি সকলের জন্য। আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো, দিনের বিষয়গুলো সম্মানিত শিক্ষকের কাছ থেকে জানতে পারি, সেই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। তো আজ আমরা এই পর্যন্তই। আমরা আবারও আগামী সপ্তাহে একটা সময় দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের, যে আজকে আমরা যা কিছু শুনলাম সেই অনুপাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সমস্ত রকম শিরক, বিদআত, কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি
আগামী সপ্তাহে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।